আসসালামু আলাইকুম। এইচএল কার সলিউশন থেকে মোহাম্মদ হিমেল। আজকে আমরা একটা টয়োটা প্রিমিও 11 মডেলের কাজ করতেছি। এটাকে আমরা প্রথমত ডায়াগনোজ করব। কাস্টমার যে অভিযোগ দিল সেই অভিযোগ অনুযায়ী এটার এবিএস লাইট অন হয়ে রয়েছে, এবিএস লাইট অফ হয় না। কাস্টমার এটাকে চেক করাইছে কোনো এক ওয়ার্কশপে, সেখান থেকে বলছে এটা পিছনের যে হবস, পিছনের চাকার বাম পাশে সেটার সমস্যা। এখন আমরা এটা স্ক্যানের সাহায্যে চেক করব। আগে এটাকে আমরা ডায়াগনোজ করব ডাইকজন সফটওয়্যারের সাথে। এখন আমরা ইঞ্জিন সুইচ দিলাম, গাড়ি ইঞ্জিন সুইচ দেওয়ার পরে দেখতেছি অনেকক্ষণ হয়েছে কিন্তু এটা এবিএস লাইট অফ হইতেছে না। গাড়িও স্টার্ট করে দেখতেছি সব লাইট অফ। এটাকে আমরা ডায়াগনোজ করবো ডাইকজন সফটওয়্যারের সাথে। প্রথমত আমরা টয়টা সিলেক্ট করছি, এখন ওকে দিছি। এখানে লোডিং হইতেছে। এখানে আমরা এরিয়া সিলেক্ট করব জাপান। ওকে, 16 পিন ডিএলসি জাপান। ওকে, এখন আমরা মডেল সিলেক্ট করব। আপনারা দেখতে পারতেছেন এলিয়ন প্রিমিয়াম। এখন আমরা সরাসরি এবিএস এ চলে যাব, বা এটা গাড়ি হেলথ রিপোর্ট নিতেছি গাড়ির। হেলথ রিপোর্ট হইতেছে, হেলথ রিপোর্ট হওয়ার পরে দেখতেছি এটা কোথায় ফল্ট আছে। আমাদের হেলথ রিপোর্ট নেওয়া কমপ্লিট। এখানে এসএস সিস্টেমে দুটো ফল্ট শো করছে, এবিএস অ্যান্টিলক ব্রেকিং সিস্টেমে একটা। আমাদের যেহেতু কাছে এবিএস এর, আমরা এবিএস কোডটা দেখতেছি। এখানে আমরা প্রথমত ক্লিয়ার ফল্ট মেমোরি করতেছি, ক্লিয়ার হইতেছে না। আমাদের এখানে কোড আসছিলাম C1408 ওপেন অর শর্টেড ইন রেয়ার স্পিড সেন্সার LH সার্কিট। এখন আমরা এটাকে রিড ডাটা হিস্ট্রি করব। রিড ডাটা হিস্ট্রি করে দেখব গাড়ি আগে পিছিয়ে করে ডাটা কাজ করে কিনা। প্রথমত সেন্সারে কোড আসলে ডাটা হিস্ট্রি কাজ করে না। এখান থেকে আমরা 4টা ফুল স্পিড সেন্সার নিয়ে নিব। এখন ওকে, এখানে দেখতে পারবেন গাড়ি আমরা স্টার্ট করছি। দেখতে পারতেছেন সব কটাই চলতেছে, একটা চলতেছে না, এই যে উপরেরটা রেয়ার এল হুইল স্পিড সেন্সার, এটা কাজ করতেছে না। এখন আমরা এটাকে চেক করব এটা ওয়ারেন্টির সমস্যা না সেন্সারের সমস্যা। কাস্টমারের কথা হইলাম, আমরা ওনারা করছে, হব চেঞ্জ করছে, হব চেঞ্জ করার পরেও হয় নাই। এটা সম্ভবত এটা ওয়ারেন্টির সমস্যা 100%। এটা আমরা প্রথমত ডায়াগনোজ করব। এখন এটা আমরা পিছনে চলে আসছি। এটা এখান থেকে এবিএসের যে লাইনটা ছিল এটা তারের সমস্যা পাইছি, এখানে করছি, এখানে ঠিক করছি। এখানে ঠিক করার পরে আমরা এটাকে গেটের এখান দিয়ে লাগাইছি জ্যাকটা। এটা সম্পূর্ণ ওয়ারেন্টার ডিস্টার্ব ছিল, ওয়ারেন্টার কাজ করা হয়েছে। তারপরে এখান থেকে এবিএসের লাইনটা ডিসকানেক্ট ছিল, দেখেন আমরা তার দিয়ে জোড়া দিছি নতুন করে। এখানে লাইনের সমস্যা ছিল, এটা এবিএসের থেকে যেই দুইটা সিগন্যালের তার বেরিয়েছে সেন্সরের, সে তার দুইটা ডিসকানেক্ট হওয়ার কারণে লাইন পাইতেছিল না। এখন আমরা এটাকে ট্রেপ করব, এক হাত দিয়ে কাজ করতেছি। এখন আমাদের ট্রেপ করা হয়েছে। এখন আমরা পেছনে যাব, পিছনে সেন্সরও ট্রেপ করতেছি। এখানে আমরা ওয়ারেন্ট জোড়া দেওয়া হয়েছে, তার এই জ্যাকটা আমরা চেঞ্জ করছি। এটা আমরা গাড়ির যেই সেন্সরটা ছিল হবসটা সেটাই লাগাইছি। কাস্টমারটাই ঠিক আছে, কেন আমরা আবার নতুন লাগাবো একটা পরে। এখন আমরা ভিতরে চলে আসলাম। এখন আমরা গাড়ির সুইচ অন করছি।
আলহামদুলিল্লাহ অটোমেটিকই এবিএস লাইট অফ হয়ে গেছে। আবার সুইচ অফ করে অন করতেছি, দেখতে পারতেছেন। এখন আমরা আবার স্ক্যান করব লোকাল ডায়াগনোস। এখান থেকে টয়টা সিলেক্ট করব। এখন ওকে দেব। এখন এখান থেকে আমরা কানেক্ট করব সরাসরি। এখন আমরা আবার মডেল সেট করব, আবার ওকে। এখন আবার হেলথ রিপোর্ট নিতেছি গাড়ির। এখানে ইঞ্জিন কন্ট্রোলের একটা ফল্ট শো করছে, যেহেতু আমরা এবিএস এর কাজ করছি। এবিএস মডেল থেকে আমরা জ্যাক ডিসকানেক্ট করছি, সেই ক্ষেত্রে এবিএস ইঞ্জিন কন্ট্রোলের একটা কোড যাওয়ার কথা। এখন আমরা এটাকে আগে হেলথ রিপোর্ট নিব। আমাদের হেলথ রিপোর্ট নেওয়া কমপ্লিট। কোড দেখতে পাচ্ছেন, ওইটাই আছে। এখন আমরা এটাকে ক্লিয়ার ফল্ট মেমোরি করব। প্রথমত আগে আমরা ডাটা হিস্ট্রিতে চেক করে নিব প্রত্যেকটা হুইল স্পিড সেন্সর। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাজ কমপ্লিট। প্রত্যেকটা স্পিড সেন্সর চলতেছে ভেহিকল স্পিড সহকারে। আমাদের কাজ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখন আমরা ব্যাক যাব, ব্যাক যেয়ে এটাকে ক্লিয়ার ফল্ট মেমোরি কমপ্লিট করে দেব। এবিএস ক্লিয়ার করার সাথে সাথে ইঞ্জিনও ক্লিয়ার হয়ে গেছে ফল্ট।